কথাই বলে মানুষ খেটে খেলে ফুরোয় না, আর বসে খেলে কিন্তু রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। কথাটা কিন্তু অতি সত্য কথা। যে ব্যক্তি যত কর্মঠ সে কিন্তু জীবনে ততটাই উন্নতি করতে পেরেছে, আর তার জীবনে কিন্তু অভাব ঠিক ততটাই কম দেখা দিয়েছে। আর যে ব্যক্তি অলস তার জীবনে কিন্তু অভাবটা সবচেয়ে বেশি দেখা দেয়, মানে ব্যাপক হারে আর কি। মানে নিজের চেষ্টা না থাকলে তো আল্লাহ কখনো তার ভাগ্য পরিবর্তন করবে না, যতক্ষণ না সে নিজে না চেষ্টা করে তার ভাগ্য পরিবর্তন করার জন্য। যাই হোক, আমি কিন্তু আমার ভিডিওতে এই কয়েকদিন যাবৎ মানে রেগুলার হতে পারছি না, মানে যে কোনো কারণবশত আর কি, মানে সময়টা দিতে পারছিলাম না বা হয়ে উঠছিল না। সব দিক দিয়ে মনে হচ্ছিল যে একটু কষ্টই হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো ইচ্ছে শক্তিটাই হারিয়ে গেছিলো, মানে যে ভিডিও করা, তৈরি করা বা এডিট করে ছাড়বো, মানে এইটা। আর একটা মানুষের জীবনে সফল হতে গেলে কিন্তু তার সবচেয়ে যে বিষয়টা বেশি কাজ করে সেটা কিন্তু ইচ্ছে শক্তি। কারণ ইচ্ছে শক্তি এমন একটা জিনিস মানুষকে কিন্তু তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে বাধ্য। মানে সে যদি ইচ্ছে করে কোনো কাজ কিন্তু তার পক্ষে অসম্ভব না, আর কেউ কিন্তু চাইলেও তাকে আটকাতে পারবে না। কিন্তু ইচ্ছের শক্তিটা নিজের মধ্যে সবসময় মানে জিয়ে রাখাটাই তো মানে সম্ভব হয় না, তাই না? আমি ইউটিউবে যখন প্রথম কাজ করছি, মানে একটানা 6 মাস কিন্তু আমি ভিডিও আপলোড দিয়েই গেছি। তো আসলে আমি ভাবছিলাম যে ভিডিওটা আমি কন্টিনিউ করে যাব, রেগুলার বন্ধ দেব না। শুনছি যে এখানে কাজ করতে গেলে নাকি রেগুলার হওয়া লাগে, মানে প্রতিদিনই দেওয়া লাগে। আসলে আমি জানি না, আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, মানে আগে যেহেতু আমি কাজ করিনি এতে, তো সেই কারণে তো চেষ্টা করছিলাম। তো কিন্তু কোনো কারণবশত আসলে সেইভাবে আর জিনিসটা হয়ে উঠল না। আর এখানে কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল যে মানুষ সবসময় যেটা চিন্তা করে, যেটা ভাবে, সেটা কিন্তু সবসময় নাও হতে পারে, মানে হয় না আর কি। এজন্য সবসময় ভালোর থেকে খারাপ দিকটা সবসময় ভেবে রাখা উচিত, যে একটা কাজে আমি যাচ্ছি, এই কাজটার ভালো লাগে খারাপ দিকটা কি হতে পারে, পরিণামটা আগে চিন্তা করলে আমার মনে হয় যে জীবনে ভুলটা একটু কমই হবে আর কি। তো আমি চেষ্টা করব এরপর থেকে আমার ভিডিও রেগুলার হওয়ার জন্য। যারা ভিডিও দেখান আমার প্রতিদিনে, তাদের কাছে আমি খুবই দুঃখিত, মানে ভিডিওটা রেগুলার দিতে পারিনি। তো সেই কারণে রোদ হলে কেন জানি আমার মনটা একদমই ফ্রেশ হয়ে যায়, মানে মনে হয় আমার খুবই ভালো লাগছে রোদ দেখে। কারণ বৃষ্টির সময় আমার ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর রোদ হলে মনে হয় যে আমি কোন কাজটা করব বা কীভাবে করব সব কিছু আমি চাইলে আমার নিজের মতো করে করে নিতে পারি। আর এই যে রোদ হচ্ছে আজকে, তো সেই কারণে বালিশ তোশক যা কিছু ছিল এইগুলো কিন্তু খুব ভালোভাবে আমি রোদে দিয়ে দিচ্ছি আজকে। আর তারপরে ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ তোশকটা উঠাইছি, ময়লা ছিল খাটের উপর টুপর সব ঝেড়ে নিয়েছি, নিয়ে কিন্তু এই তোশক এই যে রোদে দিয়ে দিয়েছি আর বাবার থেকে। কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো সেজন্য ওনার থেকে তুলে নিচ্ছি এই কয়দিন আর কি। তো যাই হোক, এখান থেকে ইরার বাবা ঘের থেকে কিছু ঢেঁড়স নিয়ে আসছিলো, তো সেই ঢেঁড়সগুলো আমি কেটে নিচ্ছি, মানে ভাজি করব সেজন্য। আর দেখতে পাচ্ছেন ঢেঁড়সটা কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। ঢেঁড়সটা যদি একটু মোটা করে আপনারা কেটে নেন তাহলে দেখবেন যে ঢেঁড়সের যে লালাটা, অতিরিক্ত লালাটা একটু কম বের হবে, আর আপনার ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। আর যদি একবারে কুচি কুচি করে আপনারা মানে মিহি করে এটা যদি কাটেন, তাহলে কিন্তু লালার জন্য কড়ার গায়ে সব আটকে যাবে, আর ভাজাটা ভালো হবে না, পুড়ে লাগবে তাড়াতাড়ি, মানে পুড়ে যাবে আর কি। তো সেই কারণে সবসময় চেষ্টা করবেন একটু বড় করে রাখার জন্য ঢেঁড়সটা বিশেষ করে। আর আমি এইভাবেই কেটে নিয়েছি, আমি বরাবরই কিন্তু এটাই করি। তো যাই হোক, চুলাটা ধরিয়ে কিন্তু তার উপরে কড়াটা বসিয়ে যে মশলাগুলো ছিল সব কিছু দিয়ে এখন ঢেঁড়সটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি, মানে ভেজে নেব আর কি। তো যেহেতু আজকে চিংড়ি মাছ ছিল না আমার বাড়িতে, তো সেজন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু পেঁয়াজের দামও কিন্তু অনেক বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।